থ্যাংক ইউ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পুলিশ সুপার সাহেব এবং আমাদের সাবেক মেয়র সাহেব সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বিভিন্ন দলেরও নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আর পূজা উদযাপনকারী যারা আছেন তাদের তো সকল থানারও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, সবাই প্রতি আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সমিতির আসলে শহরের ইমাম সাহেব এবং জেলার সমিতির সভাপতি সাহেব এই দুইজন আসলে আমাদের নেতা, সব দলের নেতা, ওনারা থাকলে হবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলবো, আসলে আমরা তো কয়েকটা মিটিং এই পর্যন্ত করে ফেলছি, আর আজকে যেটা তো আমাদের কাছে নির্দেশ আসলে আপনারা অলরেডি বলে দিচ্ছেন। তো কথা বলার বাস্তবায়ন আর এক জিনিস, আমরা যে এই জিনিসগুলো বাস্তবায়িত করতে পারি তাহলে এই পূজাটা আসলে খুব সুন্দর, সাবলীল এবং সার্থক হবে আমার বিশ্বাস। এটা এখানে যারা উপস্থিত আমরা আছি এবং বিশেষ করে আমাদের বাইরে যারা আছেন, যাতে সরকারের নির্দেশগুলো যা আছে এগুলোতে বাস্তবায়িত করা যায় সেটা এটা ব্যবস্থা করবেন। আর আকাঙ্ক্ষা জিনিস আর বাস্তবায়ন আর ওই জিনিস, মনের মাঝে আকাঙ্ক্ষা আমি এটা করবো আর আপনি নিজে কাজ না করলে এটা হবে না। তাই কোরআনে বলা হয়েছে লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না সে নিজে যদি এটা পরিবর্তনের চেষ্টা না করে। তাই যা এখানে লেখা আছে এটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে সুন্দর করে আমাদের বাইরের যে উৎসবটা, পূজাটা সুন্দর করে হবে এবং এটা আমরা চাই। আর ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বিভিন্ন পূজা মণ্ডল থেকে কার্ডও পাচ্ছে, সাক্ষাৎ করছেন। তো সকল জায়গায় যাওয়া সম্ভব হবে কিনা, কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি সর্বশেষে আসলে আমি তো 1 নম্বর আসনে প্রার্থী, তাই না বললেও বললেন উনি বললেন না। আমি আমার এই সম্পর্কটা যদি আপনারা জানছেন আনুষ্ঠানিকভাবে আমি জানিয়ে দিলাম আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবসময় আমার আসলে জেলা বৈঠক নির্বাচন প্রচার আমি নিজেই প্রচার, এ কারণে আমার জেলা বৈঠক আসলে সব থানার দায়িত্বশীলরা আসছেন, আপনাদেরকে রেখে চলে যাচ্ছে, খারাপ লাগতেছে, তাহলে হয়তো ভালো হইতো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার 2 ইমাম আছেন, আসলে এইটাই চাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনি না না ইমান তাও ইমরান ভাই থাকেন, ঠিক আছে। এখন আমাদের আপনাদের পক্ষ থেকে নির্দেশনাগুলো আমি যতটুকু জানি আগে থেকে এরকম আপনারা একটা নির্দেশনা পেয়েছেন, একটু যদি আমি ফ্লোর ওপেন করে দিলাম আপনাদের মধ্য থেকে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সিলেটের মান্যবর পুলিশ সুপার, যিনি বিগত বছরের শারদীয় দুর্গা পূজার অভিজ্ঞতার ভান্ডার নিয়ে বসে আছেন, সিলেটের জেলার পুলিশ সুপার মান্যবর মাহবুব রহমান, উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরীর আমাদের সকলেরই পরিচিত আপনজন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আমাদের পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা পরিষদ জেলা শাখা সহ মনিটরিং সেলের নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সকলকে পূজা পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এবারে শারদীয় দুর্গা পূজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা রয়েছে, আমাদের পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভার কিছু নির্দেশনা রয়েছে এবং আমাদের সিলেট জেলা এবং মহানগর শাখার বিগত যৌথ সভার কিছু সিদ্ধান্ত রয়েছে। তো সবাই সিলেটের মান্যবর জেলা প্রশাসক উপস্থিত ছিলেন আমাদের জেলা মহানগরের সেই বর্ধিত সভায়। সেই সকলকে সমন্বয় করে আমরা
পূজা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় আমরা যে সমস্ত প্রস্তুতির লক্ষ্যে আমরা নির্দেশনা দিয়েছি, সংক্ষেপে আমি সেটুকু তুলে ধরছি। আগামী 28 সেপ্টেম্বর 2025 রবিবার থেকে 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন ব্যাপী সারা দেশে ধর্মীয় পাপ গাম্ভীর্য ও সাত্বিকভাবে মায়ের আর্চনায় শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে। পূজার আয়োজন হবে অনাড়ম্বর অর্থাৎ সাধারণভাবে। স্ব পূজা মণ্ডপ কর্তৃক পূজার আয়োজন ও উদযাপনে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শারদীয় দুর্গা পূজা উদযাপনের সাথে সহযোগিতা আমরা কামনা করছি। প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলকভাবে নিজস্ব জেনারেটর রাখার জন্য আমরা পূজা কমিটিকে আমরা নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানিয়েছি। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করার জন্য তাদেরকে আমরা বলেছি। অগ্নি দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত পানি ও বালুর ব্যবস্থা রাখার জন্য আমরা বলেছি। তার সাথে ফায়ার এক্সটিংশন এর ব্যবস্থা রাখার জন্য আমরা বলেছি এবং ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স নাম্বার যেটা 102 এই হট নাম্বার যোগাযোগ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা স্থাপন হতে বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিকভাবে নিজ উদ্যোগে আইডি কার্ড সহ প্রয়োজনীয় সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি। স্বেচ্ছাসেবকদের 24 ঘন্টা সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করবেন। পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রেজিস্টারে লিপিবদ্ধ রাখার জন্য বলেছি এবং স্বেচ্ছাসেবকদের তালিকা এবং মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানা ও পুলিশ বাড়িতে প্রেরণ করার জন্য আমরা বলে দিয়েছি। ইতিমধ্যে অনেক থানায় উপজেলার পুলিশ বাড়িতে অলরেডি স্বেচ্ছাসেবকদের তালিকা পৌঁছে দিয়েছেন এবং স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। পূজা মণ্ডপের সাউন্ড সিস্টেম পূজা মণ্ডপের ভিতরে পরিমিত শব্দে ধর্মীয় গান ও মন্ত্রপাঠের জন্য বাজানোর জন্য আমরা বলেছি। ঢাক, ঢোল, খাসা বাদ্যযন্ত্র ব্যবহার করার জন্য আমরা বলেছি। উচ্চ শব্দের মাইক সেট ব্যবহার থেকে বিরত থাকার জন্য আমরা সকলকে অনুরোধ জানিয়েছি এবং ভক্তিমূলক এবং ধর্মীয় সঙ্গীত ব্যতীত অন্য কোনো গান বাজনা থেকে বিরত থাকার জন্য আমরা সকল পূজা কমিটিকে আমরা নির্দেশনা দিয়েছি। প্রতিমা নির্মাণ সহ পূজার সাত্বিক পরিবেশ নিশ্চিত করার জন্য বলেছি। কোনো অবস্থাতেই প্রতিমা অরক্ষিত রাখা যাবে না। প্রতিমা তৈরি থেকে পূজার সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে স্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট মণ্ডপ কর্তৃপক্ষ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। 2 অক্টোবর বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের দিন বিজয়া দশমীর দিনে একযোগে প্রতি বছরের ন্যায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে প্রতিমা বিসর্জন সম্পন্ন করবেন। উপজেলা ও থানা পর্যায়ে সূর্যাস্তের পূর্বেই প্রতিমা নিরঞ্জন কার্যক্রম সম্পন্নের জন্য আমরা সকল পূজা কমিটিকে আমরা অনুরোধ জানিয়েছি। মণ্ডপ এলাকায়, মণ্ডপ সংলগ্ন এলাকায় ও বিসর্জন স্থলে পর্যাপ্ত আলো এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য আমরা বলেছি। সিলেট ঐতিহাসিক চাঁদনী ঘাটে প্রতি বছরের মতো এবারও সবুজ মঞ্চ থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। বিসর্জনের সময় বেলা 3টা 30 থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত। বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের বিসর্জনে না আসার জন্য আমরা নিরুৎসাহিত করার জন্য সকল পূজা কমিটি করা বলেছি। সপ্তমী ও অষ্টমী দিনে সাধ্যমতো সকল পূজা মণ্ডপের পক্ষ থেকে অসহায় বস্তুদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি করার জন্য আমরা সকল পূজা কমিটিকে আমরা অনুরোধ করেছি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল রুমের নম্বর সকল পূজা মণ্ডপে উন্মুক্ত স্থানে টাঙিয়ে রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। প্রত্যেকটি পূজা মণ্ডপে মহিলা ও পুরুষের প্রবেশ এবং প্রস্থানে পৃথক পৃথক যাতায়াতের ব্যবস্থা করার জন্য বলেছি। শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। সন্দেহভাজন দর্শনার্থীদের দেহ তল্লাশির ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা রাখার জন্য আমরা বলেছি। কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ
এরূপ কার্যক্রম থেকে বিরত থাকবেন। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। মণ্ডপে সার্বিক নিরাপত্তা বিবেচনায় সিসি ক্যামেরা সংযোগ অবশ্যই করবেন। কোন প্রকার গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো দুর্ঘটনায় সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও মনিটরিং কমিটিকে জানানোর জন্য আমরা বলেছি। প্রয়োজনে ত্রিভুবন এনে যোগাযোগ করার জন্য বলেছি। ইফটিজিং ও চিন্তাই ইত্যাদিতে কেউ জড়িত হলে তাদেরকে পুলিশের সুযোগের উপভোগ করার জন্য বলেছি। প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমার নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত একটি পরিদর্শন রেজিস্টার সংরক্ষণ করার জন্য আমরা বলেছি। ডেঙ্গু সচেতনতায় পূজা মণ্ডপ এলাকায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে কোনো প্রয়োজনে আমাদের সিলেট জেলা এবং মহানগর শাখার 10 সদস্য বিশিষ্ট আমাদের একটা মনিটরিং সেল আছে। সেলের সাথে মহানগর এবং জেলা শাখার সকল পূজা মণ্ডপে আমরা যোগাযোগের মাধ্যমে পূজার নির্মাণের জন্য আমরা বলেছি। আমরা এবারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা রয়েছে, সেটা আমরা সংক্ষেপে বলছি। পূজার পূর্ব হইতে পূজা শেষ না হওয়া পর্যন্ত সমগ্র পূজার সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা জোরদার করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা যাতে করা যায়, আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল টিপ জোরদার করা, পূজা মণ্ডপে জরুরি ভিত্তিতে অস্থায়ী মিটার সংযোগ এবং দশমের দিনে মিটার নেওয়ার ব্যবস্থা করতে, সহজ পদ্ধতিতে যাতে অস্থায়ী মিটার সংযোগ করা যায় এই জন্য ব্যবস্থা নেওয়া, সকল চা বাগান এলাকায় একজন কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশ সদস্য নিয়োগ করা, পূজা সংশ্লিষ্ট এলাকায় রাস্তার উপরে মাইক্রোবাস ও সিএনজি স্ট্যান্ড সমূহ পূজা চলাকালীন সময়ে সাময়িক বন্ধ রাখা, এবং গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা কর্তৃক নিরাপত্তা জোরদার করা, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় মহিলা আনসার ও বিজেপি সদস্য পূজার নিরাপত্তায় নিয়োগ না দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা পূজা কমিটিকে যোগাযোগ করার জন্য আমরা বলেছি। এবছর উল্লেখ্য যে এবছর সিলেট জেলায় শিববাড়িস্থ জয়পুরে শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গৃহপীঠে 30 সেপ্টেম্বর 2025 তারিখে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সিলেট জেলায় এটি এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান বিধায় সিলেট জেলা সহ বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল লোকের সমাগম হবে। ওই দিন সহ পূজার 5 দিন প্রচুর লোক সমাগম হবে। তাই উক্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এজন্য শিববাড়ি খনন থেকে মহালক্ষ্মী বৈরবী গৃহপীঠ মন্দির পর্যন্ত পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সহ নিরাপত্তা নিয়োগ করা এবং ওই দিন হুমায়ুন রশিদ চত্বর থেকে প্যারেড চক বাইপাস পর্যন্ত রাস্তার দুই পাশে যাতে ট্রাক দাঁড়াতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই এলাকায় আমাদের 5টি পূজা মণ্ডপ রয়েছে। সিলেট শহরের চাঁদনীঘাট এবং বালাগঞ্জ এবং জকিগঞ্জ উপজেলায় প্রতিমা নিরঞ্জন কার্যক্রম পরিচালিত হয়। ওইসব স্থানে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা নিরঞ্জন করে থাকেন ভক্তবৃন্দরা। তাই উক্ত প্রতিমা নিরঞ্জন স্থানে সার্বিক নিরাপত্তা সহ ফায়ার সার্ভিসের ডুবুরি সহ রেস্কিউ গ্রুপ নিয়োজিত করে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে বিজয়া দশমীর দিন চাঁদনীঘাট এবং বালাগঞ্জ এবং জকিগঞ্জে অনেক লোকের সমাগম হয়। আর আরেকটি কথা বলছি যে আপনারা সকলেই জানেন সিলেট শহরের চাঁদনীঘাটে সবুজ মঞ্চ থেকে আমাদের বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জন কার্যক্রম শুভ সূচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের যিনি মেয়র থাকেন তিনি থাকেন। এবারে সিলেটের বিভাগীয় কমিশনার প্রশাসনিক হিসেবে রয়েছে। বিগত দিনে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বৈঠকের মাধ্যমে ওনাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছি আমাদের এই বিজয়া দশমীর কার্যক্রমে শুভ সূচনা করার জন্য। ওই দিন আমরা পূজা পরিষদ সকল পূজা মণ্ডপের পক্ষ থেকে মান্যবর পুলিশ সুপার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি বিজয়া দশমীর দিন ঘাটে যেন উনি উপস্থিত থাকেন এবং আমাদেরকে। এবারে শারদীয় দুর্গা পূজায় বিগত বছরের মতো আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ
সকলের সহযোগিতা আমাদের এবারে শারীরিক দুর্গোৎসবে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা উদযাপন করতে পারবো। এই আশীর্বাদ ব্যক্ত করি, আবারও সকলের সহযোগিতা কামনা করে এবং অন্যান্য যে কিছু পয়েন্ট রয়েছে সেগুলি আমাদের আরো নেতৃবৃন্দ রয়েছেন, জেলা মহানগর শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলবেন, রাজনীতি নেতৃবৃন্দ সেটি আলাপ করবেন। এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।